হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আউট অফ ফোকাস। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমার সকাল এরমভাবেই হয়, ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে। ও অনেকবার রাত্রিবেলা ওঠে, তো একবার ঘুমায়, আবার খাওয়াই, তারপর আবার ঘুম পাড়াই। আর মা হওয়ার পর থেকে আমার সকালটা কিছুটা এরকমভাবেই দেখতে হয়, কারণ ও এরমভাবে ঘুমোতে খুব ভালোবাসে। চলো আজকে কি কি করছি ভিডিওতে দেখাচ্ছি। চলো স্টার্ট করা যাক। তো ছেলেকে ঘুম পাড়িয়ে উঠে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এটা আমি খাচ্ছি হচ্ছে ড্র্যাগন ফ্রুট স্মুদি। এই হ্যান্ড ব্লেন্ডারটা কেনার পর না আমার খুব সুবিধা হয়েছে। ব্রেকফাস্ট করতে খুব অসুবিধা হতো, মানে বসে খেতে এখন পারি না, ছেলে উঠে পড়ে, তো তাড়াতাড়ি এটার মধ্যে মিক্স করে খেয়ে নিলে খুব সুবিধা হয়। তো আমি ম্যাক্সিমাম দিনই ওট স্মুদি খাই। তোমাদের একদিন রেসিপিটা দেখাবো, রেসিপি বলতে ওই মেকিংটা দেখাবো। আর এটা হচ্ছে ড্র্যাগন ফ্রুট স্মুদি, আমার খুব ভালো লাগে, এটা খেতে ভীষণ ভালো টেস্ট। তোমরা একদিন ট্রাই করো। ড্র্যাগন ফ্রুট আর কলা দিয়ে বা শুধু ড্র্যাগন ফ্রুট দিয়েও করতে পারো, খুব টেস্টি খেতে লাগে। আমার তো এটা খুব ফেভারিট। আর ওটসের স্মুদিটাও খুব মানে খুব পছন্দের আমার। ওটস এত টেস্টি হয়, মানে হতে পারে সেটা আমি জানতামই না। তবে থেকে আমি স্মুদিটা খাওয়া স্টার্ট করেছি, তবে থেকে আমি জানতে পেরেছি যে ওটসও টেস্টি হতে পারে। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি স্নান টান করে ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের বেরোনোর রয়েছে। আজকে একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে। অনেকদিন ধরে ভাবছিলাম যে বেরোবো, কিন্তু এদিক ওদিক হয়ে ওঠে না। আর তারপর যেহেতু ঘুরতেও গেছিলাম, তারপরে এসে কিছুদিন একটু রেস্ট দরকার ছিল। আমি এখানে একটা নতুন কুর্তি পরেছি, তো এটা নিয়ে গেছিলাম তারাপীঠে, বাট পরা হয়নি। তো এটা আজকে পরে নিলাম যেহেতু বেরোচ্ছি। তো সবাই এখানে বেরিয়ে গেছে অলরেডি, আমি লাস্ট ছিলাম এই শ্যুট করছিলাম বলে। তারপরে এখানে বেরোচ্ছি, তারা দিয়ে দিচ্ছি, আর আমাদের সাথে যাচ্ছে বুবলা। দেখো বেরোতেই অলরেডি ঘুম ঘুম পেয়ে গেছে, মানে ও ঘুরতে যাওয়া মানে ঘুমোনো। ঠাকুর এখানে প্রণাম করে নিলাম, তারপরে বুবলাকে নিয়ে বেরোচ্ছি। আজকে ক্যাবে করে যাচ্ছি, ক্যাব আমার বুকিং করা হয়ে গেছে। তো তারপরে ক্যাব চলে এসছে, আর আমার বোন পেছন ধরেছে আজকে, ও যাবে আজকে যেহেতু ওর ছুটি, ওই জন্য ও যাবে। কিন্তু এই ক্যাব দেখেই ওর মুখটা অলরেডি ভার হয়ে গেছে, কারণ ও একদম গাড়ি চড়তে পারে না। ওকে টোটোয় অটোয় নিয়ে যাও ঠিক আছে, বাট গাড়ি চললে ওর নাকি গন্ধ লাগে। যাই হোক, ও থাকে, অনেকজনের অসুবিধা থাকে, ও সেরকম পাবলিকের মধ্যেই পড়ে। বাট আমাদের এরকম কোনো প্রবলেম নেই, তাও ওর জন্য আমাকে নন এসি বুক করতে হয়েছে। ও এসিতে একদমই যেতে পারে না, তবু কাজ খুলে তবু কোন রকম যেতে পারে। ওই জায়গা নাক বন্ধ করে যাচ্ছে। এদিকে আমার বুবলার কোনো সমস্যা নেই, ও গাড়িতে উঠেই সুন্দর দেখতে দেখতে যায়। মা বলে ছোটবেলায় আমিও এরকম ছিলাম, গাড়ি চড়তে খুব ভালোবাসতাম। তো আমার ছেলেও পুরো এরকমই হয়েছে, ও গাড়ি চললে আর কিচ্ছু যায় না, এদিক ওদিক দেখতে দেখতে যায় চুপচাপ, আর তারপর ঘুমিয়েও পড়ে। তো ওকে নিয়ে আপাতত আমাদের কোনো প্রবলেম হচ্ছেই না, জানি না বড় হয়ে কি করবে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে বুবলার জন্য গিফট কিনতে। সামনেই বুবলার অন্নপ্রাশন, বুবলা ভাতু খাবে, তো ওই জন্য আমরা বুবলার জন্য একটা গিফট কিনতে যাচ্ছিলাম। তো ফার্স্টে গেছিলাম সেনকোতে আমরা যে রিকোয়ারমেন্টটা মানে চেয়েছিলাম আমরা, সেগুলো সেরকম অনুযায়ী আমরা পাইনি। তো এই দেখো ফার্স্টেই ঢুকছি, আর বুবলা উঠে গেছে, মাঝখানে আর ঘুমায়নি। তো এই দেখো, ও কিন্তু খুব খুশি হয় ঘুরতে বেরিয়ে, ও চারিদিকটা দেখে আর খুবই মজা করে। এখানে আমার বাবার কোলেই ছিল, আমার কোলেও আসছিল, কিন্তু মেনলি বাবার কোলেই যাচ্ছিল, বিকজ আমরা ওদিকে জিনিসটা দেখছিলাম। তো সেনকোতে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী পাইনি। তো তারপর আমরা গেছিলাম অঞ্জলিতে, মানে ঘোলাতে, যে সোদপুর ঘোলাতে যে অঞ্জলিটা রয়েছে সেখানে। আর অঞ্জলির কালেকশন প্রচণ্ড ভালো, এখানে সব ধরনের কালেকশন, মানে তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট সব ধরনের কালেকশন ওনাদের কাছে রয়েছে। তো দেখে ওটা খুব ভালো লাগলো। তো আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিস পেয়ে গেছি। কি কিনেছি সেটা তোমাদের পরে দেখাবো। তো আমরা এখন বেরিয়ে গেছি। আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু লেটে বেরিয়েছি। আর কিনতে কিনতে তো অবশ্যই আর একটু লেট হয়ে গেছে, তো অলমোস্ট 4টে বাজে, আর আমাদের খাওয়া হয়নি, লাঞ্চ করা হয়নি। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে পাশেই বাবু কালচার ছিল সেখানে যাব, কিন্তু বাবু কালচারে ভাবলাম একটু অসুবিধা হবে বুবলাকে নিয়ে। তো আমরা ওই জন্য যাচ্ছিলাম কস্তুরিতে, বুবলা এখানে ঘুমিয়ে গেছে আবার। তো অটো করে আমরা রিজার্ভ করে চলে গেছিলাম কস্তুরিতে। আর এখানে দেখো এসে বসেই এক গাল হাসি দিয়ে একদম ঘুম থেকে উঠে পড়লো। তো আমরা খাওয়ানোর আগে তো ওকে খাওয়াতে হবে। এখানে আমার মমি ডিউটি স্টার্ট হয়ে গেছে, যেখানেই থাকো জায়ান ভাই থাকো, বাচ্চাকে আগে খাওয়াতে হবে। তো আমি একদিকে খুব গ্রেটফুল যে বুবলা বটল ফিড করে, তো এটা নিয়ে আমার কোনো অসুবিধা হয় না। ও ব্রেস্ট ফিডও করে, ও বটল ফিডও করে। তো
আমি বাড়ি থেকে গরম জল একেবারে দুধ সব মাপে মাপে নিয়েই এসেছিলাম, জাস্ট গুলবো আর খাইয়ে দেবো। আর দেখো যেহেতু অনেকটা 4:30 মতন বেজে গেছিলো, তাই ফাঁকাই হয়ে গেছিলো, তাই আমি এখানে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি। আর এদিকে আমার বাবা আর বোন মিলে ওর সাথে কথা বলছিল, আর হাসি দেখো, হেসে হেসে ও পাগল হয়ে গেছে, নতুন শিখেছে এই হাসিটা, আওয়াজ করে করে হাসি শিখেছে এখন, 5 মাস বয়স, খুব দুষ্টু হচ্ছে এখন। তো যাই হোক, ওকে খাইয়ে নিয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে 2টো থালি অর্ডার করেছিলাম। এই দিন কস্তুরিতে গিয়ে দেখলাম অনেকগুলো থালি বন্ধ ছিল, জাস্ট বললো সানডে ছিল বলে নাকি পরে আবার স্টার্ট করবে। তো মহারাজা থালি আর মিনি থালি অ্যাভেলেবেল ছিল, তো আমরা মিনি থালি থেকে একটা এগ থালি আর একটা কাতলা কালিয়া থালি অর্ডার করেছিলাম। আর আমি আর আমার বোন খাচ্ছিলাম হচ্ছে পোলাও আর মাটন কষা। তো কস্তুরীর খাবার নিয়ে তো বলার কিছু নেই, কস্তুরীর খাবার বরাবরই খুব ভালো, আমার প্রচণ্ড ফেভারিট। সোদপুরে মোটামুটি বাঙালি খাবারের অনেকগুলোই জায়গা হয়ে গেছে, কষি কষা আছে, তোমার বাবু কালচার আছে, অনেকগুলোই আছে, সব জায়গায় আমার খাওয়া হয়ে গেছে, বাট আমার কস্তুরীটা কেন জানি না বেস্ট লাগে। তোমাদের কোনটা ভালো লাগে তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর কস্তুরীর কোন আইটেমটা তোমাদের সব থেকে পছন্দ সেটাও জানিও। আমার তো সব থেকে পছন্দ হচ্ছে কচু পাতা চিংড়ি, এইটা কস্তুরীর সিগনেচার আইটেম অবশ্যই, আর আমারও খুব পছন্দের। কিছুদিন আগে আমরা ট্রাই করেছিলাম এখানকার ফুলকপি রসাটা নিরামিষের মধ্যে, তো সেটাও আনএক্সপেক্টেডলি ভালো ছিল, খুব আমি এক্সপেক্টও করিনি। আর এই দিন ওনারা আমাদের সাজেস্ট করে যে এঁচোড়ের ডালনা এক নতুন আইটেম এসছে, যেহেতু একদম নতুন এঁচোড় উঠেছে, তো এঁচোড়ের ডালনাটা ট্রাই করতে। তো আমরা নিয়ে নিয়েছিলাম এঁচোড়ের ডালনার, ওটা আমি ইমাজিন করিনি এতটা ভালো খেতে ছিল, পুরো একদম বিয়ে বাড়িতে যেরকম রান্না হয়, কিন্তু চিংড়ি মাছ কিছুই ছিল না, ওটা নিরামিষ আইটেমের মধ্যেই ছিল, কিন্তু এতটা ভালো খেতে ছিল যে কি বলবো, এটা মাস্ট রিকমেন্ডেড একদম, আমি আবার ট্রাই করব। তো এখানে দেখো টেবিলের নিচ থেকে ভিডিও তোলা হয়েছে, বুবলা খাচ্ছে। আর তারপরে আমাদের খাবারগুলো চলে আসে, ফার্স্টে সবাইকে সার্ভ করে দিতে বলি, আর তারপরে আমি লাস্টে নিয়ে নিয়েছিলাম, বুবলাকে খাইয়ে ওখানে শুয়ে দিয়েছিলাম এই সোফার পার্টটায়। তো ও খেলছিল, খাওয়া হয়ে গেলে তারপরে ও খেলছিল, তো আমরা এখানে খেয়ে নিয়েছি। এই যে দেখো একটা ধাইতে ছিল ভাত, ছিল এনাফ কোয়ান্টিটি একজনের হয়েও, মানে আমি পোলাও খেয়েছি, আমি একটু ভাতও খেয়েছিলাম। তো ভাত, ওদিকে ডাল, চিপস আর ডিম কষা ছিল, আর এদিকে কাতলার পিসের সাইজটা দেখো যথেষ্ট ভালো সাইজ, আর টেস্টটাও খুব ভালো ছিল। আর এদিকে ছিল আমাদের জন্য পোলাও ছিল, আর ছিল মাটন কষা, মাটন কষাটাও খুব ভালো খেতে ছিল। আর এই যে সেই এঁচোড়ের তরকারিটা, এঁচোড়ের ডালনা, যেটা খুব ভালো খেতে ছিল, প্রত্যেকটা রান্নাই একদম খুব ভালো খেতে ছিল। আমি সব কিছুই টেস্ট করেছি, একটু ডিমটা খালি খাইনি, ডিমের ঝোলটা টেস্ট করেছি, বাট মা বললো, মা এমনিতেই ডিম খেতে প্রচণ্ড ভালোবাসে, আর তারপরে বললো টেস্টটাও নাকি খুব ভালো ছিল। বাকি আমি মোটামুটি সব কিছুই টেস্ট করেছি, প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল। আর পোলাও মাটন কষা তো আমার খুব ফেভারিট, আর বিশেষ করে আমার বোনের এত ফেভারিট, ও পোলাও মাটন কষা হলে আর কিছু জাস্ট চায় না। তো এখানে ওকেই ফার্স্ট দিয়ে দিচ্ছে, ও খেয়ে নেবে, তারপরে মা বাবাও স্টার্ট করে দেবে। বাবা এখানে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, বিকজ বাবা নিয়ে তারপরে ঘুরছিল, তারপর আমরা আস্তে আস্তে খেয়ে নিয়েছি। এই যে সবার খাওয়া হয়ে গেছে, তারপর বাবা নিয়ে ঘুরছে বুবলাকে। খাওয়া দাওয়া কমপ্লিট হতে মোটামুটি 5টা বেজে গেছিলো, আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। রেস্টুরেন্ট দেখো পুরো ফাঁকা, আমরাই লাস্ট ছিলাম। তো এখানে বিল দিয়ে দিয়েছে, আমাদের টোটাল বিল হয়েছিল ওই 1300 মতন, 1325 টাকা, তো ঠিকঠাকই আছে। তারপরে আমরা আবার একটা অটো রিজার্ভ করে চলে এসেছিলাম বাড়ি এসে তখনও বুবলা আবার জেগেই ছিল, আর ঘুমোয়নি, ওখান থেকে তারপর জেগেই ছিল। তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে, আর এদিকে আবার বোন টাটা করে দিচ্ছে। আর রাস্তায় তো যাকে দেখতে পায় সে ওর সাথে কথা বলে, ওকে সবাই ভালোবাসে পাড়ার। তো এখানে আরেকজন ঠাকুমা ছিল, ওর বড় মা, তো তার সাথে কথা বলছিলাম। তো আজকে হয়ে গেছে। বুবলার জন্য কি কিনলাম সেটা তোমাদের অবশ্যই পরে দেখাবো। আর বুবলার যেহেতু বললাম মুখে ভাতও খাবে, সমস্ত আপডেট তোমাদেরকে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।